তালা ভেঙে বাড়িতে ঢুকে দুষ্কৃতীদের তাণ্ডব পুলিশ শুরু করেছে। উত্তর 24 পরগনার বনগাঁ থানার আর সিংড়ি গ্রামে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দরজা যাচ্ছে তালা দেওয়া রয়েছে। আমার মা সকালবেলা আছে দরজা খুলতেছে, মানে খুলতে পারছে না। এবার খুলতে না পারলে তখন আমার কাছে আর একটা চাবি আছে, বলছে তোর ওই চাবি দিয়ে তো দেখি খোলা যায় কিনা, তাও খোলা যাচ্ছে না। আমি বললাম তাহলে এক কাজ করো, এখন খোলা যখন যাচ্ছে না তাহলে এখানতে আছে উজু করে আমার ওই ঘরে যে নামাজ পড়ো। এবার উনি নামাজ পড়তে যাবে আর পিছনে এবার ওইদিকে তাকিয়ে ইট ওখানে থেউ করা রয়েছে, এই জানলা পাশে। তারপর জানলা খুলে দেখেছে এইসব ভাঙাচোরা আর এরকম এই সব এইভাবে আমাদের এই যে কোরআন শরীফ হয়েছে কালকে ব্যাংক থেকে টাকা তোলা হয়েছিল। এবার হয়তো তারা জানতেও পারে সেই টাকাটা না থানা থেকে এসেছিল, ওরা বলছিল যে আপনারা যে বাইরেতে তালাটা ঝুলিয়েছেন, মানে এতে ওরা বুঝতে পেরেছে যে এই বাড়িতে থাকে না। আমি অ্যাকচুয়ালি থাকে না, আবার সবাই জানে এটা রাত্রে দিনের বেলা থাকেন, রাত্রে মোটামুটি যে জন্য আসছিল তারা সফল হতে পারেনি। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে এক রাতেই পরপর 5টি বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে এই চুরির ঘটনাগুলি ঘটে। শুক্রবার সকালে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে বাড়ির মালিকদের খবর দেয়। এরপর থানায় জানানো হলে বনগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে স্থানীয় বাসিন্দা জিয়ারুল মণ্ডল। পরিবারের সকলে বৃহস্পতিবার সকালে মুম্বাই যান। রাতে আত্মীয়রা বাড়ি দেখে গেলেও সব ঠিকঠাক ছিল, কিন্তু সকালে প্রতিবেশীদের কাছ থেকে চুরির খবর পান তারা। অভিযোগ, দুষ্কৃতীরা বাড়ি থেকে ড্রামে রাখা চাল, সোনার গয়না এবং একটি ব্যাগে রাখা রূপোর গয়না নিয়ে চম্পট দেয়। একইভাবে চুরির ঘটনা ঘটে রণজিৎ প্রামাণিকের বাড়িতে। তিনি কর্মসূত্রে দিল্লিতে থাকেন, বাড়িতে তার স্ত্রী থাকতেন। বৃহস্পতিবার তিনি বর্ধমানে আত্মীয়র বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গেলে সেই সুযোগে তালা ভেঙে সোনার সীতাহার সহ অন্যান্য গয়না চুরি করে পালায় দুষ্কৃতীরা। কালকে উনি হচ্ছে বোম্বে গিয়েছে সকাল 9টার সময় এবং রাত্রে আমরা আমাদের বাড়িতে ছিলাম। সকালে এসে দেখি দুটো তালা ভেঙেছে এবং আমাদের হচ্ছে সুকেসের তালা ভেঙেছে, লকার ভেঙেছে। ভেঙে তার থেকে সোনার নাকের ছিল, সোনার নাকের গুঁড়ো নিয়েছে। দরজার পেছনে একটা ব্যাগ ঝুলেছিল, তাতে ওর হার ছিল কিছু, সেই ব্যাগগুলোর থেকে হারগুলো নিয়েছে। ট্যাঙ্কিতে চাল ছিল, সেই চালগুলো নিয়েছে। আর এই পাশের ঘরের থেকে একটা সুটকেসের থেকে ওটা হুটকেছে, কিছু পেয়েছে কিনা জানি না, ওর মধ্যে কি ছিল মামা শ্বশুরই জানে। আর আমাদের একটা ঘরে ড্রয়ার ছিল, আছে তোমার কাঠের টেবিলের, সেই ড্রয়ারটা খুলে তার থেকে কি নিয়েছে সেটাও মামা শ্বশুরি বলতে পারবে। এখন তার ফোন করছি, সে ফোন লাগছে না, সুইচ অফ বলছে। এরকম ঘটনা কি এর আগে কোনোদিন ঘটেছে? এর আগে আমাদের এদিকে ঘটেনি, কিন্তু গ্রাম ট্যাংরা কলোনি কিছু ঘটেছিল। তা সেখান থেকে তারা কেস কিনে আমি জানি না সঠিক, কিন্তু ওরা পাহারা দিচ্ছে এখনো। থানায় জানিয়েছেন? আমরা এখন থানায় জানিয়েছি বলতে আমাদের এখানে সিভিক পুলিশ আছে, তারা সকালে এসেছিল, ফটো তুলে নিয়ে গেছে এবং তারা থানায় একটা কেস করেছে। থানাতেও লোক এসেছিল, তাও দেখিয়ে গিয়েছে এবং পরে বলেছে যে একটা লিখিত আবেদন করতে, সেটা করলে তারা একটা লিগ্যাল ভাবে একটা পয়সা। এছাড়াও একই রাতে আরো 3টি বাড়িতে এলাকায় কায়দায় চুরির ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ এলাকায় গিয়ে তদন্ত শুরু করেছে। চোর চক্রের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে পুলিশ সূত্রে খবর। এক রাতে পরপর 5টি বাড়িতে চুরির ঘটনায় আতঙ্কিত আর সিংড়ি গ্রামের বাসিন্দারা। দ্রুতই দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি উঠেছে এলাকায়। বনগাঁ, উত্তর 24 পরগনায়। সব খবর সবার আগে পেতে নজর রাখুন বাংলার গণতন্ত্র, সত্যের পথে বাংলার সাথে।